যাই হোক, ওনার মেয়ে উনি। আপনি কি ভক্তি করে এসেছেন নাকি আপনি ঘুরতে এসেছেন? এই যে পয়লা বৈশাখটা, এই বৈশাখ অনুযায়ী আপনার ধারণা কি? আমার পায়ে অনেক ব্যথা ছিল, আমি হাঁটতে পারি নাই। এরপরে মাইয়া মানত করছি, মানত করানোর পরে আমি অনেক অনেক সুস্থ। আমি মায়ের এখানে আসছি। এই মন্দিরকে কেন্দ্র করে যে প্রতি বছর মেলা হয়, এই মেলাতে প্রচুর দোকানপাট বসে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি কি কি খাবার পাওয়া যায়। এই ভাই, গ্লাস কত করে? ফ্রি। কোথায় থেকে? তোমাদের সংগঠন কোথায় থেকে? সংগঠন কোথায় থেকে? এখান যেটা প্রতি বছর এখানে এই পয়লা বৈশাখ উদযাপন করা হয়। তো আমরা এখানকার যে কমিটি আছে তাদের কাছ থেকে এখানকার ইতিহাস জেনে নেব। ধরতে পারবো এখানে হিন্দু মুসলমান সকলে মিলেমিশে আমরা এই ঐতিহ্য ধরে রেখেছি। আর এখানে একটা কথা আছে যে গাভী নতুন বাছুর দেয়, প্রথম দুধটা কিন্তু এই মানুষের মায়ের এখানে দান করে। আচ্ছা, তাহলে একটা ইন্টারেস্টিং আমি বলি, একটা ইন্টারেস্টিং কথা হলো, সে হিন্দু হোক বা মুসলিম, তার বাড়িতে যখন গাভী প্রথম বাচ্চা দেয়, আর এই বাচ্চার প্রথম দুধটা কিন্তু এই মা মনসাকে তারা ভোগ চড়ানো হয়। তারপরে বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। ফাইনালি পয়লা বৈশাখের অ্যাডভান্স শুভেচ্ছা। তো শুভ নববর্ষ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে ফাইনালি বাংলাদেশের যে গ্রামীণ অঞ্চলে যে বৈশাখী মেলা উদযাপন করা হয়, সেই মেলা তোমাদেরকে ঘুরে দেখাবো, এবং বাংলাদেশের লোকাল যে গ্রামীণ মেলাগুলো কেমন হয় তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। আর আমার সাথে আজকে অনেক রয়েছে, সবাইকে নিয়ে আমরা যাচ্ছি মেলাতে। তোমরা দেখতে থাকো। লেটস স্টার্ট। এই ভাই, গ্লাস কত করে? ফ্রি। কোথায় থেকে? তোমাদের সংগঠন কোথায় থেকে? সংগঠন কোথায় থেকে? এখান থেকে। এই যে ইয়ং জেনারেশন ফ্রিতে সব যারা 10 বছর রয়েছে তাদেরকে ফ্রি কোল্ড ড্রিঙ্ক খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছেন। আরেকটা লাগবেন। আমরা ভিডিও করেন, আমরা ওই তার ভিডিও
সো গাইস, এই যে মন্দিরটা, ঠিক আছে, এই মন্দির কতটা জাগ্রত এটা আমরা একটা কাকিমার কাছ থেকে শুনবো, ঠিক আছে? আচ্ছা কাকিমা, তুমি একটু বলো যে তোমার সাথে কি হয়েছিল? আমার পায়ে অনেক ব্যথা ছিল, আমি হাঁটতে পারি নাই। এরপরে মায়া মানত করছি, মানত করানোর পরে আমি অনেক অনেক সুস্থ। সুস্থ? আমি মায়ের এখানে আবার আসছি, মায়ের এনে দুধ ডালো, আগরবাতি মোমবাতি জ্বালাম, আমি এখন খুব ভালো। এখন উপবাস। মূলত এই যে মন্দিরটা, এটা কিন্তু শুধু মেলার জন্য নয়, এর অনেক কিছু কিন্তু এখানে মানে অনেক প্রমাণ আছে। যাই হলো, এই যে কাকিমা, ওনার পায়ের প্রবলেম ছিল, থাকার কারণে উনি মানত করেছে যদি সুস্থ হয় তাহলে এখানে এসে আগরবাতি দেবেন বা আবার আসবেন। তো উনি ফাইনালি আজকে সুস্থ এই মন্দিরে এসেছে। ওনার বাড়ি কিন্তু এখানে। আপনার বাড়িটা কোথায় বলুন? আচ্ছা, কাকুর কাছ থেকে। মতলব আপনার কতটুকু ভক্তি এই মন্দিরের প্রতি? খুব আমাদের বিশ্বাস আকর্ষণ সব আসে গেছে, এবার আছি, এবার তা প্রতি বছর আসবেন তো এখানে? যদি মায়ে আনে তো আনে। আচ্ছা, এই একজন দিদি রয়েছে, দিদি একটু লজ্জা পাচ্ছে। আচ্ছা দিদি, এদিকে এদিকে। যাই হোক, ওনার মেয়ে উনি। আপনি কি ভক্তি করে এসেছেন নাকি আপনি ঘুরতে এসেছেন? না, ভক্তি থেকে এই যে পয়লা বৈশাখটা, এই বৈশাখ অনুযায়ী আপনার ধারণা কি? অনেক ভালো, হ্যাঁ, এটা কি বাঙালির নাকি সবার জন্য? সবার জন্য। সবার জন্য। আপনি কি বলেন? সবার জন্য। সবার জন্য। আর কাকিমা, তাহলে তুমি সুস্থ আছো? হ্যাঁ, খুব ভালো। আর প্রতি বছর আসবে? যদি মায়ে আনে তো আসবে। যাক, আমরা এই চেষ্টা করব এই যে মন্দিরে প্রতি বছর মেলাটা হয়, এটা যেন প্রতি বছর হোক, নাকি? হ্যাঁ। আর এটা হলো আমাদের বাঙালির একটা ঐতিহ্য, আর এই ঐতিহ্য যদি হারিয়ে যায় তাহলে কিন্তু বাঙালির কালচার শেষ। এই মন্দিরকে কেন্দ্র করে যে প্রতি বছর মেলা হয়, এই মেলাতে প্রচুর দোকানপাট বসে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি কি কি খাবার পাওয়া যায়, একটু দেখে নিই। সো গাইস, ফাইনালি আমি রয়েছি এই মেঘদায় অবস্থিত মনসামুড়ায়, যেটা প্রতি বছর এখানে এই পয়লা বৈশাখ উদযাপন করা হয়। তো আমরা এখানকার যে কমিটি আছে তাদের কাছ থেকে এখানকার ইতিহাস জেনে নেব। আচ্ছা দাদা, এই মনসামুড়ার যে ইতিহাসটা, কত বছর ধরে মেলা হচ্ছে, এবং এই মন্দিরের একটু ইতিহাস আমাদেরকে বলেন। এই মন্দিরের ইতিহাস উপমহাদেশের ঐতিহ্যবাহী কালীদহ সাগর চর পড়ার পর, চর পড়ার পর বেহুলা লক্ষিন্দরের যে বাসন্তরের যেই বেহালা এখানে ভাসিয়ে দেওয়া হয়েছিল, তৎকালীন সময় এখানে এখানে এই সাগর পাড়ের লেডু এখানে সেটা সেই ব্রিটিশ পিরিয়ডের আরো পূর্বে, পাকিস্তান আমলে। পাকিস্তান না, পাকিস্তান থেকে তৎকালীন জমিতে এই মনসামুড়ার পূজা চলে যায়। তারপরে থেকে আমরা এটার দায়িত্ব নিয়ে আমরা এটা কাজ করি। আচ্ছা, আমরা সামনে যাও। এখানে অনেক ঐতিহ্য আছে। এই মনসা বাদের এখানে বাগদানের একটা বাঁশের পাতাও কেউ ধরতে পারে না। এখানে হিন্দু মুসলমান সকলে মিলেমিশে আমরা এই ঐতিহ্য ধরে রেখেছি। আর এখানে একটা কথা আছে যে গাভী নতুন বাছুর দেয়, প্রথম কিন্তু এই মানুষের মায়ের এখানে দান করে। আচ্ছা, তাহলে একটা ইন্টারেস্টিং আমি বলি। একটা ইন্টারেস্টিং কথা হলো, সে হিন্দু হোক বা মুসলিম, তার বাড়িতে যখন গাভী প্রথম বাচ্চা দেয়, আর এই বাচ্চার প্রথম দুধটা কিন্তু এই মা মনসাকে তারা বুক চড়ানো হয়। তারপরে বলুন, এখানে দেয় এবং প্রত্যেকের মনের বাসনা যেটা আছে তাই সেটা তারা পায়। বিশেষ করে সাপে যে দুধ কাটে, মানে গাভীর দুধ খায়, ওই দুধটা ভাবে দিলে আর খায় 10 টাকা।
আচ্ছা আচ্ছা আর এখানে কেউ যদি কোনো অভিমান বসে বা রাগ বসে যদি এখানে কোনো ক্ষতি করে তার ক্ষতি হয়। এখানে অনেক ঐতিহ্য আছে। এই বাজারের আজকে এক ঘরের বেড়া করেছিল। আচ্ছা ওই রাতটা আমার তাকে স্বপ্নে দেখেছে যে তুমি বাজারের বাসে দেখে আসো। সে স্বপ্নে ঘুম থেকে উঠে দেখে যে তার বাঁশের বেড়াগুলো সব সাপ। আমি যে একটা কথা শুনেছি, এইখানে নাকি বাঁশ গাছের পাতা ছিললেও মানুষের ক্ষতি হয়, সাপ হয়ে যায়, এটা কতটুকু সত্য? বাঁশের পাতা ছিঁড়লে ক্ষতি হয় এটা ঠিক না। হ্যাঁ। ঘটনাটা হয়েছে ছিঁড়লে ক্ষতি হয় কখন? যদি আমি অভিমান করেছি, আমি দেখি আমি ছিঁড়লে কি হয়। রাগ দেখে মানে কিন্তু কেউ অজানা সত্ত্বে কেউ ছিঁড়লে ক্ষতি হবে। ক্ষতি হয়, হ্যাঁ। কিন্তু আমরা যদি তারা ক্ষতি করতে চাই, মা তখন ক্ষতি করবে। তার মানে এটা জাগ্রত একটা মন্দির। যারাই এটাকে ক্ষতি করতে চেয়েছেন তারা কেউ এটা স্কিপ করায়নি। হিন্দু হোক মুসলমান হোক কেউ স্কিপ করে। এমনই ঘটনা আছে এখানে দেবী দেখছেন তারা গুপ্তধন নিতে আসছে, দোকানে আগুন লেগে সে পুড়ে গেছে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে 10-15 দিনের মধ্যে অনেকে এখানে মারা গেছে। এই মায়ের জায়গায় কেউ ক্ষতি করতে পারবে না। আচ্ছা একটা লাস্ট প্রশ্ন, সেটা হলো মূলত এই মন্দিরটা যেখানে রয়েছে আশেপাশে কিন্তু টোটালি বেশিরভাগ মুসলিম বসতি, তাই না? আপনারা তাদের মাঝখানে এই যে মেলাটা উদযাপন করছেন, আপনারা তার কতটুকু স্বাধীন, যে কতটুকু নিরাপত্তা? এখানে হিন্দুদের চেয়ে মুসলমানরা আমাদের নিরাপত্তা বেশি। এবং সবাই মিলেমিশে এই পূজাটা সবাই এই দান প্রদান এই মন্দিরের প্রথম দানটা কিন্তু মুসলিম। মুসলিম মধ্যে? হ্যাঁ, তারা আমাদেরকে সর্বোত্তম মানে সকল সহযোগিতা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে হিন্দু মুসলমানের বিভেদ নাই, সকলে মিলেমিশে ঠাই আমাদের মন্দিরটার কাজ করছে। তো যাই হোক, তো প্রিয় দর্শক আমি একটা কথা বলবো, এই যে চম্পকনগর যেখানে চাঁদ সওদাগরের বাড়ি, ঠিক আছে, শুনেছেন হয়তো, ওখান থেকে কিন্তু মা বেহুলা তার বেলায় ভেসে এই পাশ থেকে একটা নদী ছিল গঙ্গা, তার হাতের বেলা যে কঞ্চি ছিল বাঁশের, সেই কঞ্চি কিন্তু এখানে এসে থেমে যায়। আর সেই কঞ্চি থেকে আজকে বিশাল বড় এই বাঁশ বাগান, তাই না? সো গাইস, আজকের জন্য ছিল এই পর্যন্ত। বাঙালি মানে আনন্দ উৎসব, বাঙালিদের এছাড়া আর আছে বা কি? তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নতুন হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, বাই।